যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে ডিসকাস করব। স্ট্রেস কী এবং স্ট্রেন কী সমস্ত নিয়ে বিস্তারিত এই ভিডিও জানাবো। তো আশা করছি বারবার আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে, মানে তোমাদের কোনো কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট সেকশানে করবে। এইটা হচ্ছে ইন্টারভিউর ক্ষেত্রে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা অবশ্যই দরকার। সেক্ষেত্রে আমি আরেকবার পিডিএফটা ডাউনলোড করে তোমাদের কাছে দেখালাম। তো সেই ক্ষেত্রে তোমাদের বেসিক্যালি কনসেপ্টটা বোঝা দরকার। তোমাদের যদি আরও কোনো কোশ্চেন থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো, ঠিক আছে? আমি সেই রকম রিপ্লাই দেবো আর সেরকম ভিডিও তোমাদের তৈরি করে দেবো, ঠিক আছে? যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে করবে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। ডেসক্রিপশন বক্সে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা জয়েন করে দেবে, ঠিক আছে? প্রথমে হচ্ছে স্ট্রেস অফ কার্ভ অফ ডাকটেল মেটেরিয়াল। এই জিনিসটা, এই ডাকটেল মেটেরিয়াল স্ট্রেস স্ট্রেন কার্ভটা বুঝতে গেলে তোমাকে প্রথমে গ্রাফের যে চার্টটা আছে সেটা বুঝতে হবে, ঠিক আছে? দেখো এখানে মানে তোমাদের ইউটিএম মেশিন, ইউনিভার্সাল টেস্টিং মেশিন, ইউটিএম ইউনিভার্সাল টেস্টিং মেশিন। এই মেশিনের মধ্যে কি করা হয়, যখন আমরা একটা ফোর্স দিয়ে বা লোড দিয়ে এই মেটেরিয়ালটাকে লোকেট করাই, ঠিক আছে? এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামের মধ্যে প্রথমে হচ্ছে প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে? প্রপোর্শনাল লিমিটটা কি? প্রপোর্শনাল লিমিটটা হচ্ছে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, ঠিক আছে? কল্ড হচ্ছে হুক ল এর উপরে ডিপেন্ড করে কিন্তু আমাদের প্রপোর্শনাল লিমিটটা হয়েছে, ঠিক আছে? প্রপোর্শনাল স্ট্রেন বা মেটেরিয়াল বলা যেতে পারে, ঠিক আছে? দেখো তোমাদের প্রথমে হচ্ছে এই ডাকটেল মেটেরিয়াল, ডাকটেল বার অফ ইউনিফর্ম দ্য ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য সাবজেক্টের অফ দ্য গ্র্যাজুয়াল অফ দ্য increase of the axial tensile force of general of the universal testing machine। তাহলে আমরা ইউনিভার্সাল টেস্টিংয়ের মধ্যে কি করে থাকি, হার্ডনেস টেস্ট করে থাকি। মানে আমরা মেটেরিয়ালকে টেস্ট করি কিভাবে, একটা মেশিনের মাধ্যমে। যখন একটা মেশিনকে আমরা ফোর্স দিয়ে সেই মেটেরিয়ালে এক্সটার্নাল ফোর্স বাইরে থেকে আমরা ফোর্স দিই, ফোর্স দেওয়ার সাথে সাথে সেই জিনিসটা কী হয়, ব্রেক করে বা ফ্র্যাকচার পয়েন্টে ঠেকে যায়। ফ্র্যাকচার পয়েন্ট মানে হচ্ছে ব্রিটেল মেটেরিয়ালটাকে বলা হচ্ছে ফ্র্যাকচার, মানে ব্রিটেল মানে হচ্ছে ভেঙে যাওয়া, মানে বঙ্গুরাতা, মানে তুমি কাস্ট আয়রন বলা যেতে পারে, মাইল স্টিল বলা যেতে পারে, ঠিক আছে? এগুলো হচ্ছে আমাদের ব্রিটেল মেটেরিয়াল, ঠিক আছে? দেখো ডাকটেল মেটেরিয়াল যেটা আছে বা ডাকটেল বার যেটাকে বলে, ক্রস সেকশনাল এরিয়া অফ গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ দ্য অ্যাক্সিয়াল টেনসাইল ফোর্স। আমরা আস্তে আস্তে ধীরে ধীরে ওই মেটেরিয়ালটা যখন ধীরে ধীরে, মানে গ্র্যাজুয়ালি মানে কি ধীরে ধীরে ইনক্রিজ হয়, মানে ইনক্রিজ মানে বাড়ে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউটিএম মেশিনে করা হয়। টেল দ্য failure the bar the when the stress strain curve the polot of the curve of any of divided following the part। দেখো তোমাদের প্রথমে হচ্ছে ইলাস্টিক রিজন, ইল্ড পয়েন্ট, প্লাস্টিক রিজন, আলটিমেট স্টেট এবং ফ্র্যাকচার পয়েন্ট, ঠিক আছে? প্রত্যেকটা পয়েন্ট বাই পয়েন্ট ডিসকাস করব। যদি তোমরা চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে। দেখো প্রথমে হচ্ছে পজিশান, দি পজিশানস অফ দ্য অ্যাবসোলিউট দ্য স্টেজ the where the stress proportional to strain of the hook law, value of the stress point of the is called হচ্ছে proportional limit। proportional limit বলতে আমরা কি বুঝি, যে আমাদের এ পজিশান, দেখো কার্ভটাকে মিলাবে, এ পজিশান কি স্ট্রেট লাইন যেটা যাচ্ছে এই জিনিসটাকে বোঝাচ্ছে। এক মিনিট আমি আরও দিয়ে বোঝাচ্ছি। এই জিনিসটাকে বলা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট, ঠিক আছে? এটা ইলাস্টিক রিজনের মধ্যে পড়ছে, ইল্ড পয়েন্ট, ঠিক আছে? প্রথম যে পয়েন্টটা এটা কিসের ওপরে ভিত্তি করে, এটা আমাদের এক মিনিট হুক ল এর উপরে ডিপেন্ড করে, ঠিক আছে? এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে পয়েন্ট এ বি, ইন দ্য পজিশান দ্য হুক ল ইজ দ্য নট দ্য ওবে অ্যালথট অফ দ্য মেটেরিয়াল মেনি অফ দ্য ইলাস্টিক। মানে এ বি যেটা আছে, এ অ্যান্ড বি, এটা হচ্ছে ইলাস্টিক রিজন বা ইলাস্টিক পয়েন্ট, ঠিক আছে? পয়েন্ট অফ ইন্ডিকেট অফ দ্য ইলাস্টিক লিমিটকে ইন্ডিকেট করছে। বিসি পজিশান, বিসি হচ্ছে স্ট্রেন ইভেন দ্য উইথাউট ইনক্রিজ স্ট্রেস অ্যান্ড স্ট্রেন রিটেন দ্য লোড অফ দ্য রিমুভ। লোড মানে হচ্ছে অ্যাকচুয়ালি লোডকে বোঝায়, লোডকে বোঝায়
বেসিক্যালি দেখো লোডকে বোঝায়, লোড হচ্ছে ফোর্সকে বোঝাচ্ছে, ঠিক আছে। লোডটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোর্সকে বোঝাচ্ছে, বোঝা গেল। এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বিসি পয়েন্টের ক্ষেত্রে ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যেখানে স্ট্রেন কিন্তু ইনক্রিজ করছে এবং স্ট্রেস অ্যান্ড স্ট্রেন নট অফ ফিল অফ দ্য মেটেরিয়াল মুভমেন্ট। মানে প্লাস্টিক মানে কি, ধরো আমার কাছে এরম একটা জিনিস গার্ডার মতন আছে, গার্ডারটাকে আমি এরম করে টানছি, তাহলে সেটা আগের অবস্থায় যদি ফিরে আসে তখন সেই পজিশানটাকে বলা হয় ইলাস্টিক পজিশান। আর যখন এই মেটেরিয়ালটা জোরে টানার পর, মানে তুমি জোরে ফোর্স দিলে, দেওয়ার পর সেই মেটেরিয়ালটা আসলো না, তো সেই ক্ষেত্রে ফিরে আসলো না, তো সেই ক্ষেত্রে সেটাকে বলা হয় প্লাস্টিক পজিশান, ঠিক আছে, প্লাস্টিক মেটেরিয়াল। তারপর যে সিডি, yield start of the position, drop the stress point of the D direct after yielding, being of the C D point of the term, yield of the is called হচ্ছে upper yield point। দুটো পয়েন্ট yield point হয়, একটা হচ্ছে আপার yield point আর একটা হচ্ছে লোয়ার yield point, ঠিক আছে। এবার হচ্ছে পজিশান ডিই, দেখো পজিশান ডিই যেটা আছে, মানে এইটা কিভাবে কাজ করছে পজিশান ডিটা, ঠিক আছে। পজিশান ডিটা, এই যে পজিশান ডি আর ই, ঠিক আছে। কি বলছে দেখো, পজিশান ডি কি বলছে, আফটার ইল পয়েন্ট হ্যাজ দ্য টেকিং দ্য অ্যাট দ্য ডি ফিউজার অফ দ্য স্ট্যাক অফ দ্য টেক দ্য প্লেস, দিস ইজ দ্য পজিশান অফ দ্য ইনক্রিজ অফ দ্য স্ট্রেস অ্যান্ড স্ট্রেন। মানে স্ট্রেস অ্যান্ড স্ট্রেনটা হচ্ছে আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে, মানে বাড়ছে, ঠিক আছে। বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, বুঝতে পারলে। পয়েন্ট ইএফ, in the position of the load of the filing of maximum and fracture at the take the place। মানে ই থেকে এফ পয়েন্টে যখন গেল তখন মেটেরিয়ালটা ফ্র্যাকচার হয়ে গেল। গ্রাফটা কিন্তু তোমাদের এরামই হবে, ঠিক আছে। গ্রাফটা তোমাদের কিন্তু এই গ্রাফ অনুযায়ী কিন্তু তোমাদের কোশ্চেন তৈরি হবে। এইটা তোমাদের অবশ্যই 100 to 100% সমে তোমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল বা আইটিআই ওয়ার্কশপ ক্যালকুলেশানে আছে, ঠিক আছে। তো তোমাদের ওয়ার্কশপ ক্যালকুলেশানটা তোমরা অবশ্যই দেবে। আমার কাছে কপিল দেবের বই আছে, তো সেই ক্ষেত্রে কপিল দেবের বইতে আমি পড়েছি, সেই ক্ষেত্রে তোমাদের ভাবে পড়াতে পারছি, ঠিক আছে। এটা তোমরা একটু মাথায় রাখবে, এই পয়েন্টগুলো বলে দিলাম। এবং স্ট্রেন কার্ভ অফ বিটেল মেটেরিয়াল অফ দ্য সোন বিহেরি অফ দ্য ইলংগেশন বিফোর দ্য ফ্র্যাকচার আর ইজ কল্ড হচ্ছে বিটেল মেটেরিয়াল। বিটেল মেটেরিয়ালটাকে কোনটাকে বলে, যখন ফ্র্যাকচার হওয়ার আগে যখন ইলংগেশন হচ্ছে, ছোটোভাবে ইলংগেশন হচ্ছে, ইলংগেশন মানে কি ডিফর্মেশন হয়ে যায়, মেটেরিয়াল বেড়ে যায়। দি শেপ অফ দ্য কার্ভ অফ হাই কার্বন স্টিলে তৈরি হয়, ঠিক আছে। বিটেল মেটেরিয়াল অফ দ্য পারমানেন্ট ইলংগেশন অফ লেস দ্যান অফ 10%, ঠিক আছে। প্রিন্সিপাল অফ মেকানিক্যাল প্রপার্টি, the character of material of describe of the behavior, the external load of the mechanical property কি আছে, elasticity, plasticity, ductility, strength, bitterness, toughness, hardness, stiffness, ঠিক আছে। এর হচ্ছে ওই ছবিটা ফের আমি লাস্টে বলবো। প্রথমে হচ্ছে ইলাস্টিসিটি বলতে আমরা কি বুঝি, ইলাস্টিসিটি অফ মেটেরিয়াল অফ দ্য পাওয়ার অফ দ্য কামব্যাক অফ দ্য অরিজিনাল পজিশন, দ্য স্ট্রেস, দ্য লোড ইজ দ্য রিমুভ। মানে আমাদের বলা হচ্ছে যে আমরা যখন ইলাস্টিক মেটেরিয়াল যখন কামব্যাক করে, মানে ফিরে আসে অরিজিনাল পজিশানে, তার অরিজিনাল পজিশানে যদি মেটেরিয়াল ফিরে আসে, লোড ইজ রিমুভ, মানে ফোর্সটাকে যখন রিমুভ করা হচ্ছে। ধরো একটা মেটেরিয়াল আছে, এই যে আমার কাছে ধরো এইটা গার্ডার, ঠিক আছে। এই গার্ডারটাকে আমি এরকম করে টানছি, ঠিক আছে। গার্ডারটাকে যখন টানছি তখন সেই গার্ডারটা আগের অবস্থায় আসার চেষ্টা করছে, তখন সেটাকে বলা হচ্ছে ইলাস্টিক পজিশান, ঠিক আছে। কি মেটেরিয়াল, ইলাস্টিক পজিশান, ঠিক আছে। প্লাস্টিক পজিশানটা কি, দি প্লাস্টিক অফ মেটেরিয়াল অ্যাবিলিটি অফ দ্য আন্ডারগোস অফ দ্য পারমানেন্ট ডিফরমেশন উইদাউট দ্য ফেলিয়ার, প্লাস্টিক ডিফরমেশন উইল বি দ্য টেক দ্য অনলি অফ দ্য ইলাস্টিক রেঞ্জ বিবন্ড অফ দ্য প্লাস্টিক অফ দ্য ইম্পর্টেন্ট উইকলি সার্ভার দ্য প্রসেস দ্য ফর্মিং শেপিং, ঠিক আছে। আদার অফ দ্য কোল্ড ওয়ার্কিং প্রসেস, প্লাস্টিক ইজ ইনক্রিজ টেম্পারেচার। প্লাস্টিকের ক্ষেত্রে আমাদের কী হয়, ইনক্রিজ হয়, প্লাস্টিসিটি ইনক্রিজ হয়, বাড়ে, এবং ইনক্রিজিং টেম্পারেচার মানে তাপমাত্রাও বাড়তে শুরু করে, ঠিক আছে। এখানে বলা গেল ডাকটিলিটি বলতে গেলে ওয়্যার যে তারগুলো হয় সেগুলো ডাকটিল মেটেরিয়াল দিয়ে তৈরি হয়, বা মাইল স্টিল যে ওয়্যার, গোল্ড, সিলভার, কপার, অ্যালুমিনিয়াম, এগুলো হচ্ছে ডাকটিল মেটেরিয়াল, ঠিক আছে। তাহলে ইন্টারভিউতে যদি জিজ্ঞেস করে যে ডাকটিল মেটেরিয়াল কোনগুলো,
তোমাকে বলতে হবে যে মাইল স্টিল হচ্ছে ডাকটাইল মেটেরিয়াল, ওয়্যার অফ গোল্ড মানে সোনার যে তারগুলো হয় সেগুলো ডাকটাইল মেটেরিয়ালে তৈরি হয়, সিলভার যে হয় সেগুলোও ডাকটাইল মেটেরিয়ালে তৈরি হয়, কপার যে মেটেরিয়ালগুলো হয় সেগুলোও কিন্তু আমাদের অ্যাকচুয়ালি ডাকটাইল মেটেরিয়াল দিয়ে ইউজ করা হয়, ঠিক আছে। Strength, it is a resistance of the offer of material. The external load of the so the stronger of the withstander the load of the depending upon the type the load the apply the strength the tensile compressive and shear and torsional strain. Strength বলতে আমরা কি বলছি, স্ট্রেংথ মানে হচ্ছে ক্ষমতা, এক্সটার্নাল লোডিং মানে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হয়। কি ফোর্স অ্যাপ্লাই করা হয়? টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স অ্যান্ড টেনসাইল স্ট্রেংথ। এবার হচ্ছে বিটেল মেটেরিয়াল, বিটেলনেস ফর টাফনেস, হার্ডনেস। বিটেল মেটেরিয়ালটা কি? The brittle material, the property of breaking without the much of permanent distortion. The are many of material, অনেকগুলো মেটেরিয়ালের ক্ষেত্রে আমাদের বিটেল মেটেরিয়াল সবসময় মাথায় রাখতে ফেল করে, যে মেটেরিয়াল ফেল করে বা ব্রেক করে সেই মেটেরিয়ালটাকে বলা হচ্ছে বিটেল মেটেরিয়াল, যেমন গ্লাস, কাস্ট আয়রন এইগুলো, ঠিক আছে। টাফনেসটা কি? টাফনেস অফ মেটেরিয়াল অ্যাবিলিটি অফ উইথস্ট্যান্ডার অফ দ্য বোথ অফ প্লাস্টিক অ্যান্ড ইলাস্টিক ডিফরমেশন, মানে প্লাস্টিক এবং ইলাস্টিক মেটেরিয়াল ডিফরমেশন করে, ঠিক আছে, সেটাকে টাফনেস বলে। হার্ডনেস কি? হার্ডনেস ইজ দ্য ক্লোজ রিলেটিভ অফ দ্য স্ট্রেন, দি ability of material, the sketching, abrasing, mentoring, apply of the external load মানে এক্সটার্নাল অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে। এই যে গ্রাফটা দেখো, এই গ্রাফটা ছবিটা দেখো, প্লাস্টিক মেটেরিয়াল ভেরি স্মল স্ট্রেন অ্যান্ড স্ট্রেসকে আমরা সিগমা দিয়ে ডিনোট করে থাকি আর স্ট্রেনকে ইপসাইলন, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু সমস্ত কিছু বলে দিয়েছে। এ স্ট্রং দ্য মেটেরিয়াল অফ দ্য হুইচ ইজ দ্য নট দ্য ডাইরেক্ট দ্য ওয়ার দ্য ভেরি লিটিল দ্য ব্রেক অফ দ্য সাডেল, হঠাৎ করে জিনিসটা বেড়ে যায়, ঠিক আছে। এটা তোমাদের গ্রাফটাও বলে দিলাম। আশা করছি তোমাদের কোশ্চেন থাকলে এটা হচ্ছে কোথায় কাদের টপিক বলে দিচ্ছি। যারা এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম স্ট্রেন হচ্ছে CITS, ডিপ্লোমা, বিটেক আর হচ্ছে ITI। এইটা একমাত্র গুড়া। CITS এ তোমরা ওয়ার্কশপ ক্যালকুলেশনে পেয়ে যাবে, ITI ওই ওয়ার্কশপ ক্যালকুলেশনে পেয়ে যাবে, বিটেসে তোমাদের স্ট্রেন্থ অফ মেটেরিয়ালে আছে, ডিপ্লোমাতেও স্ট্রেন্থ অফ মেটেরিয়ালে আছে, ঠিক আছে। তো আশা করছি তোমাদের যদি কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি।